ফুটবল বিশ্বে এমন এক রাত আপনি আগে কখনো দেখেছেন? একসাথে ৩৬ দল মাঠে, এক রাতে ৬৪ গোলের বৃষ্টি, আর সেই সাথে ইতিহাসের নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের এই অবিশ্বাস্য ম্যাচ ডেতে সব হিসাব পাল্টে গেছে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা বার্সেলোনা লিভারপুলের চমক, ম্যান সিটি রিয়াল মাদ্রিদের মহাযুদ্ধ আসছে, প্লেঅফের জটিল নিয়মে কে কার মুখোমুখি। এই বিশ্লেষণটা না দেখলে আসলে আফসোস হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 1955 সালে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের 70 বছরের ইতিহাসে কখনো এক রাতে এত গোল হয়নি। 36 দল মাঠে, 64 গোল, গড়ে প্রতি ম্যাচে প্রায় 5+ গোল। সবচেয়ে বড় জয়, এক দল 7 গোল দিল, আরেকটা ম্যাচে হলো 6-5 গোলের পাগলামি। বার্সা আটলান্টা 2-2, পিএসভি লিভারপুল 3-2, পিএসজি ব্রুগে 5-1। কিন্তু বন্ধুরা, এত গোলের মধ্যেও সবচেয়ে বড় প্রশ্ন, আমরা জানতাম বার্সা লিভারপুল লিগ পর্বের শীর্ষে থাকবে, তবে লিভারপুল হেরে গেল পিএসভির কাছে। ফাইনালের আগেই বার্সা লিভারপুল দেখা হবে না। বার্সা ড্র করেছে, কিন্তু আটলান্টা তাদের ভুগিয়েছে। এদিকে লিভারপুলের রক্ষণের কি দারুণ সমস্যা। বড় প্রশ্ন হলো, প্লে অফে এখন কি হতে যাচ্ছে? চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট অনেক জটিল। চলুন সহজ ভাষায় বুঝি। 9 থেকে 24তম দলের প্লে অফ লড়াই। একই ব্র্যাকেটের দল নিজেদের বিপক্ষে খেলবে না। কিভাবে হচ্ছে তাহলে ড্র? আচ্ছা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন আর ম্যান সিটি কি খেলবে? ধরুন রিয়াল বায়ার্ন একই ব্র্যাকেটে আর ম্যান সিটি সেল্টিক আরেক ব্র্যাকেটে, তাহলে সম্ভাব্য ম্যাচ আপ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিক ভার্সেস সেল্টিক অথবা ম্যান সিটি, পিএসজি অথবা বেনফিকা ভার্সেস মোনাকো অথবা ব্রেস, আটলান্টা অথবা ডর্টমুন্ড বনাম স্পোর্টিং অথবা ব্রুগে। তবে কি রিয়াল সিটির ম্যাচ আসলে ফাইনালের আগে ছোট ফাইনাল হবে? এখানে আসল প্রশ্ন হলো, রিয়াল সিটি মহাযুদ্ধ কি আসছে? বার্সেলোনা কি এবার শিরোপার জন্য তৈরি? ম্যান সিটি কি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারবে? 31 জানুয়ারি হবে ড্র, আর ফেব্রুয়ারির 11 ও 12 তারিখ শুরু হবে প্লে অফ। এই প্লে অফে যে হারে সে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ। এখন আপনার মতামত দিন। রিয়াল বনাম সিটি কি প্লে অফে মুখোমুখি হবে? বার্সেলোনা এবার কত দূর যাবে? আপনার ফাইনালের ভবিষ্যৎবাণী কি? কমেন্ট করুন, লাইক দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।